কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের কোনো কোনো এলাকায় এর বিরূপ প্রভাব পড়েছে। ওইসব এলাকায় বাসাবাড়ির রান্না থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন ও সিএনজি চালিত যানবাহনের চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। যদিও কোনো কোনো এলাকায় প্রশাসন ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গ্যাসের চাপ কমে যাওয়ায় রূপগঞ্জে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শিল্প কারখানার মালিক, সিএনজি চালিত যানবাহনের চালক ও এলাকার লোকজন। ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ফিলিং স্টেশনের মধ্যে 4টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহের ব্যবস্থা থাকলেও গ্যাস সংকটে দীর্ঘ সারি দেখা গেছে। যেসব যানবাহনে গ্যাস আছে তারা দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়া আদায় করছেন। এতে ক্ষোভ জানান যাত্রীরা। সব পামের একই অবস্থা, তারপরে মদনপুর পাম আছে একই অবস্থা। বিগত এক সপ্তাহ ধরে আমরা 20 টাকা 30 টাকার গ্যাস পাই। আমরা গ্যাস চাই, ঠিক মন গ্যাস চাই, গ্যাস থাকলে চলতে পারবো। যাত্রীরা হয়রানি হয়, গ্যাস পাই না, চলার খুব সমস্যা, সংসার চলে না। এদিকে ফিলিং স্টেশনের সমস্যা সমাধানের দাবিতে আগামী 30শে জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। মেইন লাইনে গ্যাস কম থাকার কারণে দেখা গেছে মেশিন চলতেছে, গাড়ির প্রেসার কম উঠতেছে, গাড়িতে গ্যাস কম ঢুকতেছে। নেত্রকোনায় বন্ধ রয়েছে তিতাস গ্যাসের গ্যাস সরবরাহ। এতে জেলার প্রায় 5,600 আবাসিক গ্যাসের গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। শুধু আবাসিক গ্রাহকই নন, গ্যাস সংকটের প্রভাব পড়েছে রেস্তোরাঁ, বেকারি ও সিএনজি ফিলিং স্টেশনেও। সেই গ্যাস যদি না থাকে তাহলে আমাদের সারাদিন না খেয়ে থাকতে হয়। করি বিভিন্ন খাবার নিয়ে কাজ করি, তো একটা খাবারের অর্ডার হলো, দেখা গেল ওই লাকড়ির চুলা দিয়ে রান্না করতে হয়। বাসায় বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে রান্না বাড়া শেষ করে আসতে হয়, কিন্তু এই সময়টার মধ্যে আমাদের সকাল থেকে কোনো গ্যাসই থাকে না। জ্বালানি তেলের সংকটের গুজবে বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ঠাকুরগাঁয়ের বিভিন্ন ফিলিং স্টেশনে উপচে পড়ে মোটরসাইকেল আরোহীদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেছেন অনেকেই। শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। কোথাও নেই দীর্ঘ লাইন, নেই অতিরিক্ত ভিড়। স্বাভাবিকভাবেই চলছে জ্বালানি তেল বিক্রি, আর কোনো ভোগান্তি ছাড়াই তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক, তাই সংকটের কোনো শঙ্কা নেই। গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল সংগ্রহের অনুরোধ তাদের। তেল নিচ্ছি, কোনো তেলের সংকট নেই, তেলের কোনো সমস্যা দেখতেছি না। আমি সময় পাম্পে আসলাম, কোনো সিরিয়াল নাই, তেল পাম্প নিলাম। আল ইমরান, ৭১।